হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF ফার্স্ট সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টার, তাদের জন্য আজকে সর্বশেষ ইউনিটের গুরুত্বপূর্ণ MCQ যেটা রয়েছে পরিবেশ দূষণ চ্যাপ্টার বা এনভায়রনমেন্টাল তোমাদের পলিউশন। ওকে, তো এখান থেকে গুরুত্বপূর্ণ 50টি MCQ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যেগুলো আমি ওয়ানলাইনার করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে তাহলে, কারণ MCQ হলে অনেকগুলো অপশনস থাকে, সেখানে তোমাদের চুজ করতে প্রবলেম হয়। MCQটা প্র্যাকটিসের জন্য, কিন্তু পড়াশোনা করা হচ্ছে তোমাদের ওয়ানলাইনার করেই সবচেয়ে ভালো হবে। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য নিয়ে আসতেছে একদম বিপুল সম্ভার। তো যারা অনলাইনে যুক্ত হতে চাচ্ছ, ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি জেনারেলি যেটা হয় সেটা হলো 1199 রুপিস, কিন্তু আমরা এখন ফ্রিতে দিচ্ছি। মাত্র 99 রুপিসের বিনিময়ে রেজিস্ট্রেশন করলে তুমি কিন্তু পুরো কোর্সটা বিনামূল্যে পেয়ে যাচ্ছ। দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের 50টি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে। প্রথম প্রশ্ন, বায়ু দূষণের একটি প্রাকৃতিক উৎস কি? আগ্নেয়গিরি অগ্নুৎপাত। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? MIC বা মিথাইল আইসোসায়ানেট। নেক্সট, জলের আর্সেনিক দূষণ একটি কি? রাসায়নিক দূষণ। তেজস্ক্রিয় দূষণের একটি উৎস হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। শব্দ দূষণের একক কি? ডেসিবেল একক, যেটাকে ডিবি বলা হয়। নেক্সট, অম্ল বৃষ্টির প্রধান কারণ কি? SO2 এবং NO2। ওকে, সালফার ডাই অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হচ্ছে CO2 মানে কার্বন ডাই অক্সাইড। ওজোন স্তরের ক্ষতি করে প্রধানত কোন গ্যাস? তাহলে হবে CFC মানে ক্লোরোফ্লুরোকার্বন। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে? সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, মানে দু প্রান্তের বরফ গলতে শুরু করেছে, দুটো মেরুর, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর, এবং সমুদ্রের জলের যে স্তরটা সেটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটি পদ্ধতি কি? এটা ল্যান্ডফিল হবে বা ভরাটকরণ, যেটাকে আমরা বলি। বর্জ্য এর উদাহরণ হচ্ছে পুরানো কম্পিউটার বা মোবাইল ফোন, ভাঙা মোবাইল ফোন। অর্থাৎ বর্জ্য বলতে গেলে যেগুলো মানুষের আর ব্যবহারে লাগছে না, কোনো মনে করো ইলেকট্রনিক যে সমস্ত ডিভাইসগুলো পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পুরনো হলে হবে না, নষ্ট হয়ে গেছে, মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, এখন ফেলে দিতে হবে, সেগুলোকে আমরা ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য বলি। নেক্সট, জলদূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম কি? টাইফয়েড বা কলেরা। বায়ু দূষণ মাপার একটি প্রাকৃতিক নির্দেশক কি? লাইকেন। ওকে, নেক্সট রয়েছে মিনামাটা রোগ হয় কিসের দ্বারা? পারদ দূষণের ফলে, যেটাকে আমরা মার্কারি বলছি। নেক্সট তোমার হচ্ছে ইতাই রোগ হয় কিসের দ্বারা? ক্যাডমিয়াম দূষণের ফলে। সমুদ্রের জলে তেল উপচে পড়াকে কি বলে? অয়েল স্পিল বলে। নেক্সট, কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ফলে কি হয়? মাটি দূষণ হয়। হাসপাতালে বর্জ্য ফেলা উচিত কোথায়? মানে বিভিন্ন রকমের বর্জ্য হয় হাসপাতাল এলাকায়, তো সেখানে আলাদা আলাদা নির্দিষ্ট ব্যাগে কিন্তু ফেলা যায়, বা কালো ব্যাগ রয়েছে, গ্রিন ব্যাগ রয়েছে, রেড ব্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগ, ইয়েলো ব্যাগ রয়েছে, সেই সমস্ত বিভিন্ন আলাদা আলাদা ব্যাগে আলাদা আলাদা রকমের বর্জ্য ফেলে। তোমার হচ্ছে সিজুয়েজ কি? এটা জলদূষণের একটা বড় উৎস। গ্লোবাল ওয়ার্মিং রোধে আমাদের কি করা উচিত? জীবাশ্ম জ্বালানির কিন্তু ব্যবহার কমানো উচিত। তাজমহলের রং দিনের পর দিন সাদা থেকে হলদে হয়ে যাচ্ছে, কেন? কিসের জন্য? অম্ল বৃষ্টির কারণে কিন্তু। BOD যেটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলি আমরা, এটা কিসের সাথে যুক্ত? জলের দূষণের সাথে যুক্ত। নেক্সট রয়েছে ফ্লাই অ্যাশ, এটা উৎপন্ন হয় কোথা থেকে? তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। প্লাস্টিক কি? জৈব অবিযোজ্য যেটাকে আমরা বলি বর্জ্য বা নন বায়োডিগ্রেডেবল বলা হয়। সমুদ্রের জলের দূষণকে কি বলে? মেরিন পলিউশন। শব্দ দূষণ প্রতিকারের একটি উপায় কি? সবুজ বেষ্টনী বা গ্রিন বেল্ট। নেক্সট রয়েছে ব্ল্যাক ফুড ডিজিজ হয় কিসের দ্বারা? আর্সেনিক দূষণের দ্বারা। ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয় কিসের জন্য? এটা গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য। অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মান কত? 5.6 এর কম। ইউট্রোফিকেশন কিসের কারণে হয়? জলে পুষ্টির অত্যাধিক্যের ফলে। মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কিসের জন্য? ওজোন স্তর রক্ষার জন্য। কিয়োটো প্রোটোকল যুক্ত কিসের সাথে? গ্রিন হাউস গ্যাস কমানোর কাজে বা সাথে যুক্ত। বায়ু দূষণ প্রতিরোধের একটি যন্ত্র কি? ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। SPM এর পুরো নাম কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নীল শিশু লক্ষণ বা ব্লু বেবি সিনড্রোম কিসের দ্বারা হয়? নাইট্রেট দূষণে কিন্তু হয়। পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের ভূমিকা কি? সচেতনতা বৃদ্ধি করা।
গ্রিন হাউস প্রভাব প্রথম লক্ষ্য করেন কে? জোসেফ ফুরিয়ার। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকে কি বলে? ওয়েস্ট টু এনার্জি। ওজোন স্তরে ছিদ্র দেখা গেছে কোথায়? আন্টার্কটিকার ওপরে। কিন্তু গঙ্গা দূষণ রোধে গৃহীত পরিকল্পনা কি নামে পরিচিত? গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। নেক্সট রয়েছে সাইলেন্স জোনে শব্দের মাত্রা হওয়া উচিত কত? 50 ডেসিবেলের নিচে হতে হবে। ভার্মি কম্পোস্টিং কি? কেঁচোর সাহায্যে জৈব সার তৈরি। বিমোচন কি? উচ্চ তাপমাত্রায় বর্জ্যকে পোড়ানোকে বলে বিমোচন। দূষণকারী ও দূষিত বস্তুর সম্পর্ক কি? সরাসরি স্বাস্থ্যের অবনতি ঘটায়। জলদূষণ আইন কবে পাস হয়? 1974 সালে। বায়ু দূষণ আইন কবে পাস হয়? 1981 সালে। মাটির উর্বরতা কমে যায় কেন? দীর্ঘ সময় ধরে রাসায়নিক সার ব্যবহার করলে। শিল্প কলকারখানা লোকালয় থেকে দূরে রাখা উচিত কেন? দূষণ কমানোর জন্য। সৌরশক্তি ব্যবহার করলে কি হবে? দূষণ হ্রাস পাবে। বর্জ্য পৃথকীকরণ হলো কি? পুনর্ব্যবহারের প্রথম ধাপ। তো স্টুডেন্টস, এই 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হলো। তো তোমাদের এর মধ্যেই শেষ হচ্ছে আমাদের 5টা ইউনিটের গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেখান থেকে তোমরা 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবে। এখান থেকে নয়, শুধুমাত্র আমি 5টা ইউনিটই পড়িয়ে দিয়েছি। সেই 5টা ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিট থেকে 50টা করে প্রশ্ন আমি দিয়েছি, ওয়ান লাইনার দিয়েছি, সেগুলো তোমরা পড়ে যেও। তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, একদম 100% রয়েছে। এর পরবর্তী ক্লাস কিন্তু আসবে তোমাদের 2 মার্কসের, এবং বড় যে প্রশ্নগুলো আছে তার সাজেশনস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে, প্রত্যেকে আমাদের ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।